السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات، يعني الموت، فإنه لم يذكره أحد في ضيق من العيش إلا وسعه عليه. شعب الإيمان، صحيح ابن حبان, সহিহুল জামিল আলবানী, হাদিস নম্বর 1211। সমস্ত প্রশংসা গুণগান একমাত্র সেই প্রভুর জন্য, একমাত্র সেই প্রতিপালকের জন্য, যিনি আমাকে আপনাকে মুসলমান ঘরে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে ইমানের মতো সম্পদ দান করেছেন, যিনার হাজার হাজার লক্ষ লক্ষ প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমরা সকলে মিলে তিনার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে সমস্ত আম্বিয়ায়ের কেরামের সাথে সাথে বিশেষ করে শেষ নবীকুলের শিরোমণি তাজদারে মদনী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ইলা আখিরিহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইলা আখিরিহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ের উপর আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। জীব বলতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমি এই বিষয়ের উপর আলোকপাত করার পূর্বে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আজকে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কথাগুলি বলার তৌফিক দান করো, এবং আমার সমস্ত ভাইরা যারা শত ব্যস্ততার পরেও তোমার দ্বীনকে শিখার জন্য, তোমার নবীর দ্বীনকে শিখার জন্য আজকের এই মজলিসে উপস্থিত হয়েছেন, সকলকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে আমল করো, তৌফিক দান করো। সম্মানিত দ্বীনী ভাইরা, মৃত্যু
এমনই একটি সত্য যেই সত্যকে কেউ অমান্য করতে পারে না। মৃত্যু এমনই একটা সত্য যেই সত্য থেকে কেউ বাঁচতে পারে না। মৃত্যু এমনই একটা সত্য যে মৃত্যু ছোট বড়, কালো ফর্সা, নারী পুরুষ, ধনী গরিব কারো মধ্যে কোনো পার্থক্য করে না। সেই মৃত্যুর দিকে আমাকে আপনাকে একদিন যেতে হবে। তাই একজন আরবি কবি বললেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবু, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যু এমনই একটা পেয়ালা, এমনই একটা গ্লাস, যেই গিলাসকে, যেই পেয়ালার স্বাদ প্রত্যেকটা মানুষকে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কবর এমনই একটি দরজা, যেই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করতে হবে। আমার ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 34 এবং 35 মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আমি আপনার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, চিরস্থায়ী জীবন দান করিনি। আপনি কি ভাবছেন যে আপনি মৃত্যুবরণ করবেন এবং সমস্ত মানুষ, আপনাকে বাদ দিয়ে সমস্ত মানুষ চিরজীবী হয়ে থাকবে, চিরস্থায়ীভাবে এই পৃথিবীর বুকে অবস্থান করবে? না, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, তাই আর একজন আরবি কবি আরো বললেন, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউ, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউ লামা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মাদু। যদি কেউ এই পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে অবস্থান করতেন, যদি কেউ এই পৃথিবীর বুকে চিরজীবন বেঁচে থাকতেন, তাহলে আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই পৃথিবীর বুক ছেড়ে চলে যেতেন না। আমার মাঝে আপনার মাঝে তিনি বেঁচে থাকতেন, কিন্তু উনি আজকে আমার মাঝে আপনার মাঝে বেঁচে নাই। এর অর্থ হলো যে কেউ এই পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে অবস্থান করতে আসেনি। একদিন প্রত্যেক মানুষকে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতে হবে। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকাল আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত قال ارجع إليه فقل له يضع يده على متن ثور فله بما غطى يده بكل شعرة سنة قال أي ربي ثم ماذا قال ثم الموت قال فالآن رواه البخاري حديث نمبر 1339 رواه مسلم حديث نمبر 2372। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার জন্য, জান প্রাণ হরণ করার জন্য পাঠালেন, সেই সময় যখন মালাকুল মাউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্কাহু, খুব জোরে একটা চড় মারলেন, একটা থাপ্পড় মারলেন। তারপরে সেই ফেরেশতা আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহর কাছে ফিরে এসে বললেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, হে আমার প্রভু, তুমি তোমার এমন এক বান্দার কাছে আমাকে পাঠালে যে বান্দা মৃত্যুকে পছন্দ করে না, মৃত্যুকে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম যে মেরেছিলেন, মারার কারণে একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার মালাকুল মাউতের দৃষ্টি ফিরিয়ে দিলেন, চোখকে ভালো করে দিলেন। তারপরে বললেন, ইরজি ইলাইহি, আবার তুমি তার কাছে ফিরে যাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে যাও। ফাকুল লাহু, তারপরে তাকে বলো, ইয়াদাউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন, হে মূসা, তুমি
একটি গরুর পিঠে হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলি পশম আসবে, যতগুলি চুল আসবে, প্রত্যেকটা চুলের বদলে, প্রত্যেকটা পশমের বদলে তুমি এক একটা করে বছর বেশি বেঁচে থাকবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে মালাকুল মউত এই সংবাদ দিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব্বি সুম্মা মাযা, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, সুম্মাল মউত, তারপর তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ফাল আন, যখন আমাকে মরতেই হবে আমি এখনই মৃত্যু চাই। আমার ভাইরা, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে এটা বোঝা গেল যে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যতই সময় দিয়ে দেখ না কেন, সে যত বছর এই পৃথিবীর বুকে বেঁচে থাক না কেন, শেষ মুহূর্তে একদিন তাকে ইহকাল ছেড়ে যেতে হবে, একদিন তাকে মরতেই হবে। সে যত লম্বা সময় পাক না কেন, একদিন তাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। যখন সেই নির্ধারিত সময় আমার আপনার জন্য উপস্থিত হয়ে যাবে, চলে আসবে, সেই দিন আমার আপনার আর কোনো বাহানা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 11 মধ্যে বলছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো ব্যক্তির জন্য তার নির্ধারিত সময় চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি মিনিটের জন্য কাউকে অবকাশ দেবেন না। না সে এক পা আগে যেতে পারবে, না এক পা পিছনে সরতে পারবে। সেই নির্ধারিত সময়ে আল্লাহর অর্ডারে মালাকুল মউত তার রূহটাকে, তার প্রাণটাকে হরণ করে নেবেন, বের করে নেবেন। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং যা কিছু তোমরা এই পৃথিবীর বুকে করতে আছো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস থেকে অবগত রয়েছেন, সব কিছু জানেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের মধ্যে কি কোনো ব্যক্তি এমন আছেন যে বলতে পারবেন আমার আপনার মৃত্যু কোথায় হবে? কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা জিনিসের সম্পর্কে বললেন, যে এই জিনিসের সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জ্ঞান রাখেন না। 1 নম্বর হচ্ছে কিয়ামত। কিয়ামতের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জ্ঞান রাখেন না যে কিয়ামত কখন সংঘটিত হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে শুক্রবারের দিন হবে, কিন্তু কোন শুক্রবার হবে, কত বছর পরে আসবে, কেউ নির্ধারিতভাবে বলতে পারে না। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টির সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, কত পরিমাণে বর্ষণ করবেন, কোথায় বর্ষণ করবেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। 3 নম্বরে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুতে কি আছে, মায়ের গর্ভে কি আছে, সে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আজকে হয়তো আপনি বলবেন ডাক্তার, বিজ্ঞানিক, চিকিৎসকরা দেখে তো বলে দিতে পারে যে মায়ের গর্ভে কি আছে, কিন্তু না, কখন বসতে পারে, কখন বলতে পারে, যখন মায়ের গর্ভে সন্তানটা, বাচ্চার আকার ধারণ করে নেয়, তখন তারা বলতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারে না। পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার, চিকিৎসক, বৈজ্ঞানিক আছে কি যে মায়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের সম্পর্কে বলতে পারে এই সন্তানটা ভালো হবে না মন্দ হবে? পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার, চিকিৎসক, বৈজ্ঞানিক আছে কি যে বলতে পারে মায়ের গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান নামাজ আদায় করবে কি করবে না, আল্লাহর ফরমাবরদারি করবে কি করবে না? কেউ বলতে পারে না। পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার, চিকিৎসক, বৈজ্ঞানিক আছে কি যে বলতে পারে এই সন্তান সুন্দর হয়ে ভালো চেহারা নিয়ে পৃথিবীর বুকে আসবে না, তার একটা হাত ভাঙা থাকবে, একটা পা ভাঙা থাকবে, তার একটা চোখ অন্ধ থাকবে? কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমার ভাইরা, 4 নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
কোনো ব্যক্তি জানে না যে কালকে সে কি উপার্জন করবে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারে না। আর ৫ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো ব্যক্তি জানে না যে তার মৃত্যু কোথায় হবে। কেউ বলতে পারে না তার মৃত্যু দেশে হবে না বিদেশে হবে, তার মৃত্যু বাল্যকালে হবে না বৃদ্ধ অবস্থায় হবে, তার মৃত্যু যুবক অবস্থায় হবে না বৃদ্ধ অবস্থায় হবে, তার মৃত্যু তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পূর্বে হবে না তারপরে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমার ভাইরা, অনেক সময় দেখা যায় অনেক ভাইরা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করে, বড় বড় বাসভবন তৈরি করে, সুন্দর অট্টালিকা তৈরি করে কত আশা নিয়ে, কিন্তু আমরা যেখানেই যাই না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নম্বর ৭৮ এর মধ্যে পরিষ্কার করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যত সুন্দর অট্টালিকা তৈরি করো না কেন, যত মজবুত ঘর তৈরি করো না কেন, সেখানে মৃত্যু পৌঁছে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ আয়াত নম্বর ৮ এর মধ্যে আরো পরিষ্কার করে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, তুমি বলে দাও যে সমস্ত মানুষেরা মৃত্যু থেকে পলায়ন করতেছে, ছুটে যেতেছে, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদেরকে গ্রাস করবেই করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে তোমাদেরকে তোমার সেই প্রভুর নিকট উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, যিনি আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, হাজিরের খবর জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে সেই প্রভু তোমাদেরকে বলে দেবে এই পৃথিবীর বুকে তোমরা কি করতেছিলে। আমার ভাইরা, এতক্ষণ ধরে আমরা এই সমস্ত কোরআনের আয়াত দ্বারা কি বুঝতে পারলাম? যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এই পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে কেউ অবস্থান করতে আসিনি। তবে আমরা যখন বুঝতে পারলাম আমাদেরকে মরতেই হবে, তাহলে মৃত্যুর পূর্বে পূর্বে আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে আখিরাতের জন্য। যেই দিন আমার আপনার জন্য, আমার আপনার বন্ধু, আমার আপনার বাবা মা, আমার আপনার সন্তান, আমার আপনার ভাই কেউ কাজে আসবে না, সেই দিনের জন্য আমাকে আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআন পাকের মধ্যে বললেন, সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 10, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যা রুজি দান করেছি সেই রুজি থেকে, যা সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু আসার পূর্বে পূর্বে, কারণ সে যদি মৃত্যু আসার পূর্বে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহর রাস্তায় খরচ না করে, তাহলে পরে যখন মৃত্যু চলে আসবে তখন সে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, কিছুক্ষণের জন্য আমাকে অবকাশ দিলে না কেন, সময় দিলে না কেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যাতে করে আমি কিছু সাদকা খায়রাত করে নিতাম, আল্লাহর রাস্তায় খরচ করে নিতাম এবং ভালো মানুষের সঙ্গী হয়ে যেতাম, ভালো মানুষের সাথে আমি ভালো ব্যবহার করে আসতাম। আমাকে কিছুদিনের জন্য অবকাশ দিলে না কেন, সময় দিলে না কেন? সেই দিন আমার ভাইয়েরা আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। অতএব আজকে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আমার ভাইয়েরা, এত কোরআন এবং হাদিসের বাণী শোনার পরেও আমরা আজকে মৃত্যুকে বলে ভুলে গেছি কেন? আমরা কি ভুলে গেছি? আজ থেকে নিয়ে কয়েকদিন পূর্বে, কয়েক সপ্তাহ পূর্বে, কয়েক মাস পূর্বে, কয়েক বছর পূর্বে আমার আপনার কত আত্মীয় স্বজন আমার সাথে, আপনার সাথে এই পৃথিবীর বুকে ছিল, কিন্তু আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে তারা আমাদের মাঝে নেই। তা সত্ত্বেও আমরা তাদেরকে ভুলে গেছি। শুধু তাই নয়, আমাদের মাঝে অনেক রয়েছেন যারা নিজ হাতে হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষের মৃত্যু দেহকে নিয়ে কাঁধে করে কবরস্থান গিয়েছেন, হাজার হাজার মানুষকে নিজ হাতে মাটি দিয়েছেন, হাজার হাজার মানুষকে মরতে দেখেছেন। তা সত্ত্বেও কি আমাদের অন্তরটা কেঁপে ওঠে না? তা সত্ত্বেও কি আমরা ভুলে গেছি? আমার ভাইয়েরা, ইমাম কুদামা রাহিমাহুল্লাহ মৃত্যুর বিষয়ে
মানুষকে তিন ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন, এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার লোভে পড়ে মৃত্যুকে বলে ভুলে গেছে, মৃত্যুকে বলে স্মরণ করে না, এরা হচ্ছে গাফিল। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুকে স্মরণ করে আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে, আর এই ভয় করে সে বেশি বেশি করে তওবা করে এবং মৃত্যুকে ভালোবাসে, মৃত্যুকে পছন্দ করে। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা একটি মুহূর্তের জন্য মৃত্যুকে বলে ভুলে যায় না, সব সময় মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুকে পছন্দ করে। তারা এই পৃথিবীর বুকে বেশি দিন থাকতে চায় না, তারা চায় আমরা আল্লাহর নিয়ামতে চলে যাব, এই দুনিয়ার ঝামেলা ছেড়ে আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে চলে যাব। এই তৃতীয় শ্রেণী হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে বেশি উত্তম। আর তারপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং সবচাইতে নিকৃষ্টতম শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণী, যারা আল্লাহর স্মরণকে বলে ভুলে গেছে, যারা মৃত্যুকে বলে ভুলে গেছে, যারা শুধু দুনিয়া দুনিয়া আর দুনিয়া ছাড়া কিছু বুঝে না। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি। একজন আনসারী সাহাবী আসলেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। তারপরে সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আহসানুহুম আখলাকান, মুমিনদের মধ্যে সেই ব্যক্তি বেশি উত্তম যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। আমার ভাইরা, তারপরে সেই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে, বুদ্ধিমান কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আকতারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতি'দাদান উলাইকাল আকিয়াস। মুমিনদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান, সবচাইতে বেশি জ্ঞানী, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যুর পরে যে অবস্থা আসবে সেই অবস্থাকে স্মরণ করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকে, এরাই হচ্ছে উলাইকাল আকিয়াস, এরাই হচ্ছে বুদ্ধিমান এবং এরাই হচ্ছে চালাক। আমার ভাইরা, শুধু তাই নয়, যেই সমস্ত ভাইরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন দিক দিয়ে সম্মান করে থাকেন। নাম্বার এক, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তওবা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে যা কিছু দিয়েছেন অল্পতেই সে সন্তুষ্ট হয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করেন সেই ব্যক্তি যে আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে, রোজা রাখে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, কোরআন পড়ে, ভালো কাজ করতে গিয়ে প্রত্যেকটা ভালো কাজের পরে সে নিজের অন্তরে শান্তি উপভোগ করে, সে যেন শান্তি পায়, ইবাদত করার পরে সে যেন শান্তি পায়। আর এর বিপরীত যারা মৃত্যুকে বলে ভুলে গেছে, আল্লাহর স্মরণকে বলে ভুলে গেছে, এই ব্যক্তিকে তিন ধরনের আযাব দেওয়া হয়। নাম্বার এক, যে ব্যক্তি মৃত্যুকে বলে ভুলে গেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার তৌফিক দেন না। নাম্বার দুই, যে ব্যক্তি মৃত্যুকে বলে ভুলে গেছে সেই ব্যক্তি অল্পতে খুশি হয় না, সন্তুষ্ট হয় না। নাম্বার তিন, যে ব্যক্তি মৃত্যুকে বলে ভুলে গেছে সেই ব্যক্তি মাঝে মধ্যে নামাজ আদায় করলেও, ভালো কাজ করলেও সে অন্তরের মধ্যে শান্তি পায় না, সে শান্তি উপভোগ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি মৃত্যুকে বলে স্মরণ করে, এই তিনটি গুণ, এই তিন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান করে থাকেন। আমার ভাইরা, পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে, এমন কোন জিনিস আছে যেটা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করিয়ে দেয়? সেটা কি? কবরস্থান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওনার আম্মা জানের কবরস্থানে গেলেন, তারপরে খুব কাঁদলেন, সাথে যে সমস্ত মানুষেরা ছিল তাদেরকেও কাঁদালেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাআযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউযান লি, আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম, অনুমতি চাইলাম, হে আল্লাহ, আমি আমার আম্মার জন্য কি ইস্তিগফার করব, দোয়া করব? ফালাম ইউযান লি, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারমিশন দিলেন না, অনুমতি দিলেন না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস্তাআযানতুহু ফি আন আযুরা কবরাহা, আমি আল্লাহর কাছে আবার পারমিশন চাইলাম, অনুমতি চাইলাম, হে আল্লাহ, আমি আমার আম্মা জানের কবর কি জিয়ারত করব?
ফাআদিন আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজুরু আল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবরের জিয়ারত করো, কারণ এই কবরগুলি তোমাদেরকে মৃত্যুকে বলে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে বলে স্মরণ করিয়ে দেয়। আমার ভাইরা, এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মাঝে মধ্যে আমাদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করা দরকার। কারণ মাঝে মধ্যে আমরা যদি সেখানে যাই, আমাদের ভয় আসবে যে এই এমন জায়গা যেখানে আমাদের পূর্বপুরুষেরা ঘুমিয়ে আছে, আমাদের পূর্বপুরুষেরা চলে এসছে, একদিন আমাদেরকে এই জায়গাতে আসতে হবে এবং অন্তরে একটা ভয় আসবে। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 976। আমার ভাইয়েরা, আজকে আমরা এত কোরআন এবং হাদিসের বাণী শুনি, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনে থাকি, তা সত্ত্বেও আজকে আমরা মৃত্যুকে বলে স্মরণ করি না। আজকে আমাদের অন্তরটা পাথর হয়ে গেছে। আমি আপনাকে আজকে 3টা মেডিসিন দিয়ে যাচ্ছি, যদি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার অন্তরটা যে পাথর হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ মোমবাতির মতো নরম হয়ে যাবে, গলে যাবে। 1 নম্বর হচ্ছে কি, যে সমস্ত গুনাহে আমরা লিপ্ত রয়েছি সেই সমস্ত গুনাহের কাজগুলি ছেড়ে দিতে হবে এবং পবিত্র মজলিসে, যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই সমস্ত মজলিসে উপস্থিত হতে হবে। যেমন আজকের মজলিস, এই ধরনের মজলিসে যদি আপনি উপস্থিত হন, কোরআন এবং হাদিসের বাণী শুনেন এবং গুনাহের কাজগুলি ছেড়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার অন্তরটা নরম হয়ে যাবে। আমার ভাইরা, নাম্বার 2, যার দ্বারাই আমার আপনার অন্তরটা নরম হয়ে যাবে, সেটা হচ্ছে কি, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে। সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে যেই মৃত্যু আমার আপনার সুখময় জীবনকে ধ্বংস করে দেয়। সেই মৃত্যু, যে মৃত্যু হাজার হাজার মহিলাকে পুরুষ হারা করিয়ে দেয়, যেই মৃত্যু হাজার হাজার সন্তানকে বাবা হারা মা হারা করিয়ে দেয়, ইয়েতিম বানিয়ে দেয়, সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যে সমস্ত মানুষেরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, ইনশাআল্লাহুল আজিজ তার অন্তরটা নরম হয়ে যাবে। নাম্বার 3, আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভাই যখন মৃত্যুর সময় তার ঘনিয়ে আসে, যখন শেষ মুহূর্ত চলে আসে, তার চোখগুলি বড় বড় হয়ে যায়, তার গলায় একটা শব্দ আসে, ঘড় 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 শব্দ চলে আসে। এই অবস্থায় যদি আপনি তার পাশে 2-4 মিনিটের মতো বসতে পারেন, 2-4 মিনিটের জন্য বসতে পারেন, এই অবস্থা যদি আপনি দেখেন, অটোমেটিক আপনার অন্তরটা দুরু দুরু কেঁপে উঠবে, আপনার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জিনিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, মৃত্যুর পরে যে আমাদের কি অবস্থা হবে, যে কঠিন অবস্থা হবে, এই বিষয়ে কি আমরা একটু চিন্তা করেছি? একজন মুমিন বান্দা এই সময়কে স্মরণ করে যখন এই সমস্ত জিনিসগুলিকে, মৃত্যুর পরে যে অবস্থা হবে, এই অবস্থাকে স্মরণ করেন, তখন তার গায়ের পশমগুলি খাড়া হয়ে যায়, তার অন্তরটা দূর দূর কেঁপে ওঠে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনাকে একটা পাহাড়ের চূড়ায় চড়তে হবে, যার 2 ধারে কাঁটা রয়েছে, তাহলে আপনি কি করবেন? কিভাবে যাবেন? আপনি সবসময় চিন্তা করবেন কোন রাস্তা অবলম্বন করলে, কোন পথ অবলম্বন করলে আমাদের কষ্ট হবে না, সঠিকভাবে সেই জায়গায় পৌঁছে যেতে পারবো, সবসময় আপনি চিন্তা করবেন। ঠিক সেই মতো আমার ভাইয়েরা, আখিরাতের সফর হচ্ছে ঠিক সেই মতো। আখিরাতের সফর স্টার্ট হয়, আরম্ভ হয় মৃত্যু থেকে, এবং এই সফরের প্রথম স্টপেজ হচ্ছে কোথায়? কবর। সেই কবর হচ্ছে প্রথম স্টপেজ, যেখানে কোনো আলো নাই, কোনো বাতি নেই, যেই ঘর অন্ধকার ঘর, যেই ঘরে কোনো দরজা নেই, যেই ঘরে কোনো জ্বালানো নেই, যেই ঘরে আপনার কোনো বন্ধু বান্ধব থাকবে না, সকলে আপনাকে গিয়ে সেই ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসবে। আপনাকে হিসাব নিকাশ আপনাকে নিজেই দিতে হবে। তাই একজন উর্দু কবি বললেন, কাহা আহবাব নে হর দফন কে বাদ, কাহা আহবাব নে হর দফন কে বাদ, अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपकी ताज़ीम कर दी, आगे आपके नामाए आमाल जाने। আমার ভাইরা, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব দাফনের পরে, কাফনের পরে আপনাকে সেই জায়গায় ছেড়ে দেবে আর বলবে, এই জায়গার বিষয়ে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। আমি ইজ্জত সম্মানের সাথে, আমরা সম্মানের সহিত তোমাকে এই কবর পর্যন্ত পৌঁছে দিলাম, রেখে দিলাম। এরপরে তোমার হিসাব নিকাশ হবে তোমার আমল নামা অনুযায়ী। তুমি যেই মতো পৃথিবীর মুখে আমল করেছো, সেই অনুযায়ী তোমার হিসাব নিকাশ হবে। আমার ভাইয়েরা, এত সত্য আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি, আজকে আমরা মৃত্যুকে বলে ভুলে গেছি। এর অনেকগুলি কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে আমি 2টি কারণ আপনার সামনে তুলে ধরতে চাই।
যেই জন্য আজকে আমরা মৃত্যুকে বলে ভুলে গেছি, তার মূল দুটি কারণ হলো, এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হচ্ছে আল জাহালা। হুব্বুদ দুনিয়া থেকে বোঝানো হয়েছে যে দুনিয়ার এত মহব্বত, এত ভালোবাসা, এত পয়সার লোভে আমরা পড়ে গেছি যে আমরা সেই কথাকে ভুলে গেছি যে আজকে আমার অনেক আত্মীয় স্বজন, অনেক পাড়া প্রতিবেশী আজকে আমাদের মধ্যে বাকি নেই, আমাদেরকে ছেড়ে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। তা সত্ত্বেও কি আমরা ভুলে গেছি আজকে আমাদেরকেও বা কালকে আমাদেরকেও সেই জায়গাতে যেতে হবে, তা সত্ত্বেও আমরা ভুলে গেছি। আমার ভাইরা, আজকে আমার সামনে, আপনার সামনে একটা লম্বা লিস্ট রয়েছে। আমরা এই ভাবি, এই লিস্ট অনুযায়ী যে আমি 5 তলা বিল্ডিং করব, আমি 2টো গাড়ি কিনবো, আমি এই কাজ করব, আমি এই কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন যাপন করি, কিন্তু মৃত্যুকে বলে ভুলে গেছি। এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পূর্বে আপনার কাছে হঠাৎ করে মৃত্যু চলে আসে, আপনার আশা আকাঙ্ক্ষা সেই জায়গায় পড়ে থেকে যায়, আপনাকে ইহকাল ছেড়ে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফিতনাতাইনি ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমালি, রাওয়াহুল বুখারী, হাদিস নম্বর 6420। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃদ্ধ মানুষের অন্তরটা, বৃদ্ধ মানুষের হৃদয়টা 2টো জিনিসের মধ্যে সে বৃদ্ধ হয়ে যায় না, যুবক হয়ে থাকে। 2টো জিনিস কি? হুব্বুদ দুনিয়া, 1 নম্বর হচ্ছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, 2 নম্বর হচ্ছে তুলুল আমাল, বড় বড় আশা আকাঙ্ক্ষা। এই 2টো জিনিসের মধ্যে তার অন্তরটা সবসময় সজাগ হয়ে থাকে, যুবক হয়ে থাকে, কোনোদিন বৃদ্ধ হয় না। শুধু তাই নয়, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকবুরু ইবনু আদম ওয়া ইয়াকবুরু মাআহু ইসনানি, হুব্বুদ দুনিয়া ওয়া তুলুল উমরি, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 6421। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সন্তান যেমন যেমন বড় হয়, আস্তে আস্তে বড় হয়, ঠিক সেই সাথে সাথে তার 2টো জিনিস তার সাথে বড় হতে থাকে। 1 নম্বর হচ্ছে কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তার বাড়তে থাকে, ওয়া তুলুল উমরি, তার দীর্ঘজীবী হওয়ার এই আশা বাড়তে থাকে। আমি এখন মরবো না, আমি 50 বছর 100 বছর পরে মরবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সে বসবাস করতে থাকে। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, হে আব্দুল্লাহ বিন উমর, তুমি এই পৃথিবীর বুকে একজন বিদেশী অথবা একজন মুসাফিরের মতো বসবাস করো। আমার ভাইরা, আমরা সকলে বিদেশী। আমরা এই সৌদি আরবে চিরদিনের জন্য কি এসেছি? না, একটা সীমিত সময়ের জন্য আমরা এসেছি। কেউ 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর থেকে আবার আমরা এই দেশ ছেড়ে আমরা নিজের দেশে ফিরে যাব। ঠিক সেই মতো একজন মুসাফির কোথায় সফর করতে গেলে চিরজীবনের মতো যায় না, সে কয়েকদিনের জন্য যায়। যেমন হয়তো কেউ হজ উমরা করতে আসে, কেউ 30 দিনের জন্য, কেউ 40 দিনের জন্য, আবার কেউ 10 দিনের জন্য আসে, আবার সে নিজের কাজ কমপ্লিট করে পূর্ণ করে সে আবার ফিরে যায়। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ বিন ওমর, ঠিক সেই মতো এই পৃথিবীটা হচ্ছে তোমার জন্য একটা মুসাফির খানা। তোমার আসল ঠিকানা এখানে নয়, তোমার আসল ঠিকানা হচ্ছে আখিরাত। যে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আখিরাত হচ্ছে সবচাইতে উত্তম এবং চিরস্থায়ী, যে আখিরাতে আর মৃত্যু আসবে না, যে আখিরাতে যতই আপনি মৃত্যু চাইবেন মৃত্যু আসবে না। ইহকাল ত্যাগ করে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ ওয়া খুদ মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 6416। এই হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমাদের মধ্যে কেউ যখন সন্ধ্যা করবে সে যেন আবার সকালবেলার আশা না করে, সকালবেলার অপেক্ষা না করে, আর যে সকাল করবে সে যেন সন্ধ্যার আশা এবং অপেক্ষা না করে। এবং তোমাদের সুস্থ অবস্থায় তোমরা এত নেক আমল করে নাও, এত ভালো কাজ করে নাও, যেটা তোমাদের অসুস্থের মধ্যে যথেষ্ট হয়ে যায়। এবং এই পৃথিবীর বুকে যতদিন তুমি বেঁচে আছো, এই জীবদ্দশায় এত নেক আমল করে নাও, এত ভালো কাজ করে নাও, যেটা তোমার মৃত্যুর পরে যেন যথেষ্ট হয়ে যায়, তোমার জন্য উপকৃত হয়, এতগুলি নেক আমল করে নাও। আমার ভাইয়েরা, এতক্ষণ ধরে আমরা শুনলাম যে আমরা মৃত্যুকে বলে কেন ভুলে গেছি। এর 2টো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ আমরা শুনলাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আর 2 নম্বর কারণটা হচ্ছে জাহালাত, অজ্ঞতা। অজ্ঞতা থেকে বোঝানো হয়েছে মানুষ 2টা জিনিসে ধোঁকা খেয়ে থাকে।
এক নম্বর হচ্ছে যৌবন। আমার যুবক ভাইয়েরা মনে করে আমরা তো এখন যুবক, অনেক সময় বাকি আছে, 60 বছর 70 বছর 80 বছর পর আমাদের মৃত্যু আসবে, এখন অত আমল করার প্রয়োজন নেই, 50 বছর পর নেক আমল করে নেব, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেক আমল করতে আরম্ভ করে নেব। আমার ভাইরা, আমি আপনাকে বলতে চাই, আপনি একটু লক্ষ্য করুন আপনার গ্রামের মধ্যে যে কতজন বৃদ্ধ মানুষ বেঁচে আছে। হয়তো মুষ্টিমে 10 জন 12 জন হবে। এর মানে কি? এর অর্থ হচ্ছে এটা যে অনেক মানুষ বৃদ্ধ অবস্থায় পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করেন। আর যদি বৃদ্ধ অবস্থায় গিয়ে সবাই মারা যেতেন তাহলে 5 জন 10 জন মানুষ থাকতো না বৃদ্ধ অবস্থায়, বরং সবাই বৃদ্ধ হয়ে যেত। আর দ্বিতীয় জিনিসটা যেটাতে মানুষেরা ধোঁকা খেয়ে থাকে সেটা হচ্ছে কি? সুস্থতা। আজকে আমরা সুস্থ অবস্থায় রয়েছি। অনেক ভাই ভাবে মৃত্যুর পূর্বে তো বড় বড় অসুখে লিপ্ত হবে মানুষ, বড় বড় ব্যাধিতে লিপ্ত হবে। আজকে তো আমি সুস্থ আছি, যখন আমি ব্যাধিতে লিপ্ত হব, মৃত্যু শয্যায় পড়ে যাব, তারপরে আমার মৃত্যু আসবে। আমার ভাইরা, হাজার হাজার মানুষ আপনি দেখছেন হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ করে যুবক অবস্থায় মারা যায়। এই আপনার ধারণা ভুল ধারণা। অতএব আমাকে আপনাকে এই ধারণা ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, মৃত্যু যন্ত্রণা যে সত্য, এ কথা কি আমরা একবার ভেবে দেখেছি? মৃত্যু যন্ত্রণা কত সত্য, এর সর্বপ্রথম এবং সব থেকে বড় দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা পেয়ালাতে করে পানি রাখা রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাতটা সেই পেয়ালার মধ্যে রাখছেন, পেয়ালার মধ্যে প্রবেশ করছেন এবং নিজের চেহারায় ফেরাচ্ছেন। এভাবে করতে আসেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং মৃত্যু যন্ত্রণা রয়েছে, মৃত্যু যন্ত্রণা রয়েছে। তারপরে তিনি হাতকে উপরে উঠালেন, তারপরে বলতে লাগলেন, ফির রফিকিল আ'লা, ফির রফিকিল আ'লা, ফির রফিকিল আ'লা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ হরণ করে নেওয়া হলো, বের করে নেওয়া হলো এবং তিনি ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন। আমার ভাইরা, একটু চিন্তা করুন, যেই নবী আমার আপনার থেকে কত উত্তম, যেই নবীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, যেই নবী পৃথিবীর বুকে সবচাইতে উত্তম ব্যক্তি, সেই নবী মৃত্যু যন্ত্রণাকে উপভোগ করছেন। তাহলে আমার আপনার অবস্থা কি হবে? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে উত্তম মানুষ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবা কেরামের অবস্থা একটু দেখুন। মৃত্যুর সময় তাদের কি যন্ত্রণা, তারা কি ভাবছিলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে উনার যখন মৃত্যুর সময় চলে আসে, উনি বলছেন, আছে এমন কোনো ব্যক্তি এই দিনের জন্য যে প্রস্তুতি নিয়ে নেবে, আছে এমন কোনো ব্যক্তি এই দিনের জন্য নেক আমল করে নেবে। তারপরে সে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে। উনার স্ত্রী এসে বলে, আপনি তো সাহাবী ইয়া রাসূল, আল্লাহর রাসূলের সাহাবী, আপনি কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন যে আমি এই জন্য কাঁদছি না যে পৃথিবীর বুক ছেড়ে চলে যাব, এই জন্য আমি কাঁদছি যে আমি জানি না কোন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাকড়াও করে নেবে, আমাকে ধরে ফেলবে, এই জন্য আমি কাঁদতে আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই ব্যক্তি মৃত্যুর সময় অঝর নয়নে কাঁদতে আছেন। ওনাকে প্রশ্ন করা হলো, ইয়া আবু হুরায়রা, আপনি কাঁদেন কেন? উনি উত্তর দিলেন, আমি এই জন্য কাঁদি না যে পৃথিবীর মুখ ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদতেছি যে আমি একটা লম্বা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার সফরের খরচা নেই, যতটা প্রয়োজন ততটা নেই, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন, তাই আমি কাঁদতে আছি। আমার ভাইরা, এতক্ষণ ধরে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু আম্বিয়া কেরাম, রাসূল আদম, সাহাবায়ে কেরাম, মুত্তাকিন, ছোট বড় কাউকে ছাড়া না, সেই মৃত্যু কি আমাকে আপনাকে ছেড়ে দেবে? না, কখনো না। তা সত্ত্বেও আমরা আজকে মৃত্যুকে বলে ভুলে গেছি কেন? আমার ভাইরা, আজকে আমরা কত আনন্দের সাথে কত সুন্দর পোশাক পরিধান করি, কত ভালো ভালো খাবার খাই, কত সুন্দর বিছানায় ঘুমাই। একবার কি আমরা ভেবে দেখেছি
যেই কবরের মধ্যে আমাকে আপনাকে যেতে হবে, যেই কবরের মধ্যে কোনো আলো নাই, বাতি নেই, যেই কবরের মধ্যে কোনো বিছানা নেই, মাটির ঘরে ঘুমাতে হবে। তাই একজন উর্দু কবি বললেন, फर्श मखमल पे सोने वालों, कब्र में तुमको सोना पड़ेगा। फर्श मखमल पे सोने वालों, कब्र में तुमको सोना पड़ेगा। अपने आमाल का जायज़ा ले, वरना महशर में रोना पड़ेगा। मौत आवाज़ जब तुझको देगी, घर से बाहर निकलना पड़ेगा। चारों यारों के कंधे पे जिस दिन तेरी बारात निकलेगी घर से, पहन कर एक जोड़ा कफन का, खाट पर तन्हा सोना पड़ेगा। फर्श मखमल पे सोने वालों, कब्र में तुमको सोना पड़ेगा। छोड़ कर जिंदगी का झमेला, जाएगा तू यहाँ से अकेला। छोड़ कर जिंदगी का झमेला, जाएगा तू यहाँ से अकेला। आज जो कुछ भी है पास तेरे, अपने हाथों से खोना पड़ेगा। आज जो कुछ भी है पास तेरे, अपने हाथों से खोना पड़ेगा। अपने अमाल का जायज़ा ले, वरना महशर में रोना पड़ेगा। फर्श मखमल पे सोने वालों, कब्र में तुमको सोना पड़ेगा। আমার শ্রদ্ধেয় ভাইরা, এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম আজকে আমরা যতই ভালো পোশাক পরিধান করি না কেন, যতই সুন্দর বিছানায় ঘুমাই না কেন, আমাকে আপনাকে এই সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর বিছানা ছেড়ে মাটির ঘরে যেতে হবে। এবার আমরা দেখব এতক্ষণ ধরে আমরা মৃত্যু যে এক সত্য, মৃত্যুর ভুলে গেলে কি হবে, মৃত্যুকে স্মরণ করলে তার প্রতিফল আমরা কি পাবো, এবং মৃত্যু যন্ত্রণা সম্পর্কে শুনলাম। এবার আমরা শুনব যে একজন ভালো মানুষ এবং মন্দ মানুষ, একজন আল্লাহর নেক বান্দা এবং নাফরমান বান্দার মৃত্যুর সময় অবস্থাটা কীরকম হবে। যেই মতো একজন নেক বান্দা এবং আল্লাহর নাফরমান বান্দার জীবনটা এক হয় না, ঠিক সেই মতো মৃত্যুর সময় তাদের অবস্থাও এক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাফিয়া আয়াত নম্বর 21 মধ্যে বলছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, দুষ্কৃতকারীরা কি মনে করে, দুষ্কৃতকারীরা কি এই মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদের সমানভাবে গণ্য করব? যারা ঈমান নিয়েছে এবং নেক আমল করেছে, অর্থাৎ যারা আল্লাহর আইনকে মেনে চলে না, যারা রাসূলের আইনকে মেনে চলে না, যারা নিজের মন গড়া আইন দিয়ে জীবন যাপন করে, তারা কি ভেবে নিয়েছে তাদের অবস্থা এবং যারা ঈমান নিয়েছে এবং নেক আমল করেছে এদের অবস্থা একই রকম হবে? না, কখনোই না। যারা এই চিন্তা করে, সাআ মা ইয়াহকুমুন, তাদের ফয়সালাটা অতি নিকৃষ্ট। আমার ভাইরা, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, তাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে প্রশান্ত মন, হে প্রশান্ত নফস, ইরজিই ইলা রাব্বিক, তোমার প্রভুর দিকে বেরিয়ে এসো। রাদিয়াতাম মারদিয়া, এমত অবস্থায় কি তুমি সন্তুষ্ট অসন্তোষ ভাজন হয়ে আল্লাহর দিকে বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, পরকালে তো শান্তি পাবেন, জান্নাতের নিয়ামত উপভোগ করবেন, কিন্তু ইহকালে মৃত্যুর সময় তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, একজন নেক মানুষের সুসংবাদ আল্লাহ এই পৃথিবীর বুকে দিয়ে দিচ্ছেন যে আমার নেক বান্দাদের মধ্যে হয়ে যাও এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, এর বিপরীত যারা নেক আমল করে না, আল্লাহর আইন বিধান মেনে চলে না, নিজের মন গড়া বিধান দিয়ে জীবন যাপন করে, তাদের মৃত্যু কিভাবে আসবে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম আয়াত নম্বর 93 এর মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওই সময়ের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখতে পেতে যে সময় জালিমরা, সীমালঙ্ঘনকারীরা মৃত্যু যন্ত্রণায় পড়ে থাকবে, সেই সময় ফারিস্তাগণ তাদের হাতগুলি বাড়িয়ে তাদের দিকে বলবে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাটা, তোমাদের প্রাণটা বের করো। ফারিস্তা হাত লাগাবেন না, তাদেরকেই বলবে, তোমরা তোমাদের প্রাণ বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে অবমাননাকর লাঞ্ছনাময় আযাব দেওয়া হবে। কি কারণে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর বিষয়ে অন্যায় কথা বলতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ থেকে তোমরা অহংকার করতে, যার কারণে আজকে তোমাদেরকে অবমাননাকর জাহান্নামের আযাব দেওয়া হবে। আমার ভাইরা, একটু চিন্তা করেছেন, মৃত্যুর সময় তাকে আযাবের শাস্তির কথা বলা হচ্ছে, তাহলে পরকালে তার শাস্তি হবে, মৃত্যুর সময় তাকে এই শাস্তির কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, সূরাতুন নাহল আয়াত নম্বর 28 এবং 29 এর মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবো সীমালঙ্ঘনকারীদের মৃত্যুর অবস্থাটা কিরকম হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজের উপর জুলুম অত্যাচার করেছে, যারা সীমালঙ্ঘন করেছে, এই জুলুম করা অবস্থায় ফারিস্তাগণ যখন তাদের প্রাণ হরণ করবেন, সেই সময় তারা বলবে, ফাআলকাউস সালামা, তারা আত্মসমর্পণ করে বলবে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো মন্দ কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমরা যা কিছু করেছো আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন, সব কিছু জানেন। তোমরা বাহানা করলে চলবে না। ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অতএব তোমরা জাহান্নামের দরজায় প্রবেশ করো, যেখানে তোমাদের চিরস্থায়ীভাবে অবস্থান করতে হবে। আমার ভাইরা, অহংকারকারীদের বাসস্থান কতই নিকৃষ্ট হবে। এর বিপরীত যারা নেক বান্দা হবে, যারা আল্লাহর খোদা ভীরু বান্দা হবে, তাদের অবস্থা কি হবে মৃত্যুর সময়? এই সূরার মধ্যেই, সূরাতুন নাহল আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ যখন তাদের রূহ, তাদের জান, তাদের প্রাণ হরণ করবেন, সেই সময় ফেরেশতাগণ তাদেরকে বলবেন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হোক। উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের নেক আমল করার কারণে, ভালো ভালো কাজ করার কারণে এর বদলা অনুযায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হচ্ছে, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, এই সমস্ত আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে একজন ভালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এবং পরকালে তো নিয়ামত দেবেন, এবং একজন খারাপ মানুষ যারা
আল্লাহর আইন বিধান মানেনি তাদেরকে এই পৃথিবীর বুকে জাহান্নামের কথা শুনিয়ে দিলেন এবং আযাবের কথা শুনিয়ে দিলেন। আমার ভাইয়েরা, মৃত্যু সম্পর্কে অনেক ঘটনা রয়েছে, অনেক কথা রয়েছে। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিস আমি সংক্ষিপ্ত তুলে ধরছি আপনাদের সামনে। তিনি বর্ণনা করছেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজা নিয়ে কবরস্থানে যাচ্ছি। যখন কবরস্থানে পৌঁছে যাওয়ার পরে এখনও কবর তৈরি হয়নি, লাহাদ তৈরি হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে গেলেন, আমরাও বসে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উপর দিকে তাকালেন, 3 বার নিচের দিকে তাকালেন, তারপরে 3 বার এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মুমিন বান্দা যখন ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে, শেষ নিঃশ্বাস যখন তার বেরিয়ে আসার সময় চলে আসে, সেই সময় আল্লাহর তরফ থেকে অনেক ফেরেশতা সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর চেহারা নিয়ে চলে আসে এবং তার আশেপাশে বসে যায়। যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায়, চোখের পাওয়ার যতটা রয়েছে ততদূর পর্যন্ত ফেরেশতাকে দেখতে পায়। তারপরে মালাকুল মউত তার মাথার কাছে এসে বসে যায়। তারপরে সেই ব্যক্তিকে বলে, সেই রূহকে বলে, তোমরা আল্লাহর এ পবিত্র রূহ আল্লাহর মাগফিরাতের দিকে বেরিয়ে এসো। তার রূহটা যেমন গ্লাস থেকে বা কোনো একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যদি পড়ে তাহলে কত আস্তে করে বেরিয়ে আসে, ঠিক সেই মতো তার রূহটা আস্তে করে বেরিয়ে চলে আসে। তারপরে সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ মালাকুল মউতের হাত থেকে যখন মালাকুল মউত তার রূহটা বের করে নেন, সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ যে আশেপাশে বসেছিলেন সবাই এসে সেই রূহটাকে নিয়ে নেয় এবং জান্নাতি পোশাকে, জান্নাতি কাফনে তাকে জড়িয়ে নেয় এবং সেই কাফন থেকে সুন্দর সুগন্ধি আসতে থাকে, কস্তুরীর মতো সুগন্ধি আসতে থাকে। সেই লাশকে এভাবে জড়িয়ে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আসমানে নিয়ে যায় প্রথম আসমানে, তখন সবাই ওয়েলকাম করে, সবাই তার ইস্তেকবাল করে, সবাই তাকে খুশামদিদ বলে এবং বলে, আমার দিক দিয়ে নিয়ে এসো, আমার দিক দিয়ে নিয়ে এসো। এ কার এত সুন্দর খুশবু, এত সুন্দর সুগন্ধি আসতেছে। সুন্দর থেকে সুন্দর নাম নিয়ে তার বলা হয়, এ ফালা ইবনে ফালা, অমুকের ছেলে অমুক, এভাবে বলা হয়। এবং সেই সমস্ত ফেরেশতারা তাদেরকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত তাকে ছাড়ার জন্য যায়। সেখানে গিয়ে আবার দরজা খোলায়। এইভাবে প্রত্যেক আসমানের ফেরেশতাগণ সেই ব্যক্তির রূহকে তাকে ছাড়ার জন্য যায়। এই করে করে যখন শেষ আসমানে, 7 আসমানে পৌঁছে যায়, আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাকে কিতাবে ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। তারপরে তার রূহটা আবার তার দেহের মধ্যে ফিরিয়ে দাও, কারণ আমি ওয়াদা করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, এই জমিন থেকে মানুষকে সৃষ্টি করেছি, সেখানে আবার তাকে পাঠাবো এবং সেখান থেকে আবার দ্বিতীয়বার তাকে উঠানো হবে। তাই সেখানে নিয়ে যাও। আমার ভাইরা, তাকে সেখানে পৌঁছে দেওয়া হয়। এর বিপরীত একজন নাফরমান মানুষ যখন তার মৃত্যুর সময় আসে, আল্লাহর তরফ থেকে অনেকগুলি ফেরেশতা কুৎসিত চেহারা নিয়ে চলে আসে। তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত বসে যায়, মালাকুল মউত তার সামনে আসে। তারপরে তার রূহটাকে এমন কষ্টের সাথে বের করে, মনে হচ্ছে তার নাড়ি ভুড়িগুলি ছিঁড়ে চলে আসে, এত কষ্টের সাথে তাকে বের করা হয়। বের করার পরে ফেরেশতাগণ সঙ্গে সঙ্গে সেই রূহকে সামান্য কাপড় দিয়ে, সেই রকম জান্নাতীদের লেবাস নয়, চাটাইয়ের মতো চাটাই দিয়ে, মাদুর দিয়ে তাকে বেঁধে নেয়। তারপরে আসমানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন প্রথম আসমানে যায়, দরজা খোলার চেষ্টা করে, ফেরেশতাগণ তার জন্য দরজা খুলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তার জন্য আসমানের দরজা খোলা যাবে না, খোলা হবে না। ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং ওরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা উট সূচের ছিদ্রের মধ্যে প্রবেশ না করতে পারে। একটা উট কি সূচের ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারে? অসম্ভব। ঠিক সেই মতো একজন খারাপ মানুষ, যারা আল্লাহর আইন মানেনি, আল্লাহর বিধান মানেনি, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যেই মতো একটা উট সূচের ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারে না।
আমার ভাইরা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির রূহটাকে সেখান থেকে জমিনের বুকে ফেলে দেওয়া হবে, অসম্মানের সাথে ফেলে দেওয়া হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু ওয়া তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে থাকে সে যেন আকাশ থেকে পড়ে গেল, অতঃপর পাখি ছো মেরে তাকে উড়িয়ে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দুর্বমতী অবস্থায় অনেক দূরে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করে দিল, ছেড়ে দিল। আমার ভাইয়েরা, এমতো অবস্থা হবে একজন খারাপ মানুষের। এতক্ষণ ধরে আমরা কোরআন এবং হাদিসের আলোকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। আমার ভাইয়েরা, শুধু শুনলে হবে না, আমল করতে হবে। সেই কথাগুলি আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত ভাইয়েরা নিজের জীবনের একটা বড় অংশ অবহেলাতে কাটিয়ে দিয়েছেন, আর দেরি করেন না, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম অত্যন্ত দয়ালু, আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমরা এই পৃথিবীর বুকে নিজের ত্রুটি বিচ্ছিন্নগুলো দূর করিয়ে নিতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিবসে আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। সূরা ফাতির আয়াত নম্বর 37। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে এত আয়ু দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? শুধু তাই নয়, আমি তোমাদের নিকট সতর্ককারীও পাঠিয়েছিলাম। আমার ভাই, আম্বিয়া কেরাম আজকে এই পৃথিবীর বুকে নেই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম মওজুদ আছেন। যে সমস্ত ভাইরা ওলামায়ে কেরামের কথা শুনলেন, ওর উপর আমল করলেন, তারপরে ঠিকভাবে এহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন, তাদের জন্য তো সুখময় স্থান রয়েছে জান্নাত। আর যে সমস্ত মানুষেরা ওয়াজ নসিহত শোনার পরেও তার প্রতি আমল করলেন না, বয়স হয়ে গেল, তারপরেও সে বুঝতে পারলো না, কাল কিয়ামতের দিবসে তার কোনো ওযর চলবে না। হাদিস পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানাতান। রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 6419। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিকে এত বয়স দেওয়া হলো যে সে 60 বছর বয়সে পৌঁছে গেছে, তা সত্ত্বেও সে নিজেকে শুধরে নিতে পারলো না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো উযর দেবেন না, তার জন্য কোনো অবকাশ দেবেন না। কাল কিয়ামতের দিবসে তার কোনো বাহানা চলবে না। আমার ভাইয়েরা, আমাদেরকে চেষ্টা করতে হবে আমার আপনার শেষ আমলটা যেন ভালো হয়, কারণ যার শেষ ভালো তার সব ভালো। এটা আমার কথা নয়, হাদিসের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু যামানা তাওয়ীলা বিআমালি আহলিল জান্নাহ সুম্মা ইখতামু লাহু আমালুহু বিআমালি আহলিন নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু যামানা তাওয়ীলা বিআমালি আহলিন নার সুম্মা ইখতামু লাহু আমালুহু বিআমালি আহলিল জান্নাহ। রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 2651। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ দীর্ঘ সময় ধরে জান্নাতীদের আমল করতে থাকে, কিন্তু তার মৃত্যু হয় জাহান্নামীদের আমলের উপর। আর একজন মানুষ দীর্ঘ সময় ধরে জাহান্নামীদের আমল করতে থাকে, কিন্তু তার মৃত্যু হয় জান্নাতীদের আমলের উপর। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, যে ব্যক্তির মৃত্যু যে আমলের উপর হবে সেই আমল অনুযায়ী তার ফয়সালা হবে। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর মুখে ঈমানের হালাতে নেক আমল করতে করতে মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিবসে, অর্থাৎ কিয়ামতের পূর্বে কবরে তার জন্য কবরটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে। তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, সে বলবে দিন ইসলাম, আমার দিন ইসলাম। যখন সে উত্তর দিয়ে দেবে সঠিকভাবে, তার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের একটা টুকরো হয়ে যাবে, তার জন্য জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি বাতাস পেতে থাকবে। আর এর বিপরীত যারা খারাপ আমলের উপর মৃত্যুবরণ করেছেন, কাল কিয়ামতের দিবসে তার সাজা তো হবে। কবরের মধ্যে তাকে যখন প্রশ্ন করা হবে, সে উত্তর দিতে পারবে না, সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন সে উত্তর দিতে পারবে না, তার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, মনে হবে
যে তার ডান দিকের হাড্ডিগুলি বাম দিকে চলে যাচ্ছে। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামী পোশাক দিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে যাতে করে সে আগুনের তাপ অনুভব করতে থাকে। আমার ভাইরা, এই অবস্থা আমার আপনার একদিন হবে যদি আমাদের আমল ঠিক না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান মাতা আলা শাইইন বাআসাহু আল্লাহু আলাইহি, যে ব্যক্তি যেই কাজের উপর মৃত্যুবরণ করে সেই কাজের উপর তাকে উঠানো হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ শব্দটা, শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এই বিশ্বাস রেখে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, এবং এই কথার উপর সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখলো এবং তার উপর সে মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বললেন, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু পয়সা, কিছু ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আল্লাহর রাস্তায় খরচ করলো এবং তার উপর সে মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইরা, এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, 38 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 350, হাদিস নম্বর 23324। আলবানী রহমতুল্লাহ এই হাদিসটিকে সহিহুত তারগীব এবং তারহিবের মধ্যে সহিহ বলে ঘোষণা করেছেন। আমার ভাইরা, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক আমলের উপর রাখো, সঠিক ইমানের উপর রাখো। এর প্রমাণ হযরত আয়েশার একটি হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো। আমি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কথা শেষ করব, 2-4-5 মিনিটের মধ্যে। আপনার মনোযোগ দিয়ে শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া খুব বারবার পড়তেন, সেটা হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, হে অন্তর ফিরিয়ে দেওয়ার মালিক, তুমি আমার অন্তরটা তোমার ইতাআতের মধ্যে অটল রাখো, নির্দিষ্ট রাখো, অটল রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বারবার পড়তেন। এ শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভয় পাচ্ছেন যার জন্য এই দোয়াটা বারবার পড়ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওয়ামা ইউমিন্নি ওয়া ইন্নামা কুলুবুল ইবাদি বাইনা উসবুআইর রহমান ইন্নাহু ইযা আরাদা আন ইউকাল্লিবা কলবা আবদিন কালাবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, আমি কি করে শান্তিতে ঘুমাতে পারি? আমি ভয় করব না কেন? সমস্ত বান্দার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের মধ্যখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, ইচ্ছা করেন, তাহলে বান্দার অন্তরটা যেই দিকে চাইবেন ফিরিয়ে দিতে পারবেন। তাই আমি শান্তিতে ঘুমাতে পারি না, তাই আমি শান্তিতে বসবাস করতে পারি না, তাই আমি এই দোয়াটি বারবার পড়তে থাকি। আমার ভাইরা, এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, 41 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 151, হাদিস নম্বর 24604। এই হাদিসটি হচ্ছে সাহিলে গায়রিহি। আমার ভাইরা, তাহলে চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী হওয়া সত্ত্বেও ভয় করতেন। যার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন তা সত্ত্বেও ভয় করতেন। তাহলে আমাদেরকে কত বেশি ভয় করা দরকার। আর যারা বেশি বেশি ভয় করে তাদের ঠিকানা খুব সুন্দর হবে। একটি হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ। আমার ভাইরা, যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষেরা ভয় করে, আল্লাহর স্মরণ রাখে,
আল্লাহকে ভয় করে সেই সমস্ত বান্দারা সারা রাত ধরে চলতে থাকে, সারা রাত ধরে চলতে থাকে। ওয়ামান আদলাজা, আর যারা সারা রাত চলতে থাকে, বালাগাল মানজিল, তারা গন্তব্য স্থান পেয়ে যায়। সাবধান, ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর সওদা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ, সাবধান, আল্লাহর সওদা হচ্ছে জান্নাত। অতএব আমরা যদি এই হাদিসের উপর আমল করি এবং যে সমস্ত কোরআন থেকে আজকে আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম এবং হাদিস তুলে ধরলাম, এই সমস্ত কথাগুলির উপর যদি আমল করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরাও জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমার ভাইরা, শেষে আমি একটি হাদিস বলে শেষ করছি। যে হাদিসটি আমি খুতবার পরে পড়েছিলাম, সেটার ব্যাখ্যা থেকে গেছে। সেটা হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত, সুখময় জীবনকে ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। যে সমস্ত বান্দারা সংকীর্ণ সময়ের মধ্যে, কষ্টের মধ্যে মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশস্ত করে দেন, তাদেরকে শান্তিময় জীবন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এ কথা বললেন যে সুখময় জীবনকে ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো? এই হাদিসের মধ্যে অনেক হিকমত রয়েছে। তার মধ্যে কয়েকটি হিকমত আমি তুলে ধরছি। কারণ যে সমস্ত আল্লাহর বান্দারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা কোনোদিন চুরি করতে পারে না। যে সমস্ত আল্লাহর নেক বান্দারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা ডাকাতি করতে পারে না। যে সমস্ত বান্দারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা অপরের মালকে ছিনিয়ে নিতে পারে না। যে সমস্ত বান্দারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা ইয়াতীমের মালকে ভক্ষণ করতে পারে না। যে সমস্ত মানুষেরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা বোনের হককে মেনে নিতে পারে না। যে সমস্ত মানুষেরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা ঘুষখোরি করতে পারে না। যে সমস্ত বান্দারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা সুদখোরি করতে পারে না। যে সমস্ত বান্দারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা হারাম খাবার খেতে পারে না। যে সমস্ত মানুষেরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তারা প্রত্যেকটা পা, প্রত্যেকটা কদম চিন্তা ভাবনা করে রাখে কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয়। আমার ভাইয়েরা, তাই এই নবীর কথা অনুযায়ী আমরা যেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছিলেন, মুমিনদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে থাকে। তাই আমরা যদি কাল কিয়ামতের দিবসে শান্তিতে ঘুমাতে চাই, জান্নাত নিতে চাই, তাহলে আমাকে আপনাকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন এবং আখিরাতের জন্য প্রস্তুতি যেন আমরা নিতে পারি, এর জন্য তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।